কেমন আছেন সবাই? আলো ঝলমলে একটা নতুন সকালে সব্বাইকে স্বাগত। যাচ্ছি একজনের সঙ্গে দেখা করতে, যাবার পথে দৃশ্যটা এত ভালো লাগলো, তাই সেই ক্যামেরাবন্দি। দেখুন, এটি চামুণ্ডা মাতার মন্দির। এখানে না ভিডিও করা বারণ, তাই মাকে আপনাদের সঙ্গে দর্শন করাতে পারলাম না। ফেরার পথে বাজার থেকে কিছু কাঁচা মাছ কিনে নিয়ে এসেছি, কেননা ফ্রিজ একদম ফাঁকা। এসে সরাসরি চলে এসেছি রান্নাঘরে, কেন বেলা 11:30 হয়ে গেছে। আজকে রান্না বেশি করব না, ভাবছি একটু লাউ কেটে রেখেছিলাম আগের দিন, লাউ দিয়ে এই ছোটো চিংড়ি দিয়ে করব, আর একটু দেশি এই ট্যাংরা মাছটা পেয়েছি তাই দিয়ে করব। রান্নার রেসিপি নিখুঁত করে শেয়ার করার কিছু নেই, কারণ এই চ্যানেলে আমার প্রচুর দিদিভাই বোনেরা আছে যারা ভীষণ ভালো রান্না করেন, তাদের থেকে আমি শিখি। এই মুহূর্তে যার নামটা আমার মনে পড়ছে, শতাব্দী কিচেন। শতাব্দী দিদিভাইয়ের প্রতিটা রান্না আমার ভীষণ ভালো লাগে, সবার রান্নাই ভালো লাগে। মায়ের রান্নাঘর, রমার রান্না, সবার রান্নাই ভালো লাগে, তাও ওনার রান্নাটা এই মুহূর্তে মনে পড়ছে তাই বলছি। আজ থেকে 15 বছর আগেও কিন্তু এই প্ল্যাটফর্মটা এত পপুলার ছিল না। অনেকে বলে মেয়েরা, এখনকার মেয়েরা নাকি কাজ জানে না। আপনারা একবার ভিজিট করবেন ঘরে বাইরে দেবলীনা উইথ প্রমি, দেখবেন দেবলীনা কি সুন্দর করে ওর হাজব্যান্ডকে সকালে টিফিন করে দেয়, এত সুন্দর করে কচুরলতি কাটে। খুব আরও কিছু ভালো বন্ধু আছে আমার বোনের মতো বন্ধু বলুন, সৌমির সারাদিন থেকে সৌমি, বং প্রিয়াঙ্কা, এরা ভীষণ সাপোর্টিভ বন্ধু। আপনারা ভিজিট করবেন এদের চ্যানেল। বং প্রিয়াঙ্কাকে দেখবেন সংসারের সমস্ত কাজ সামলে কি সুন্দর করে দাদা শ্বশুরের সেবা করছেন। একটু রান্নার রেসিপিতে যাই। আলুটা ভাজা হয়ে গেছে, মাছ আর বেগুন আগেই ভেজে রেখেছি। এখানে একটু গুঁড়ো মশলা, হলুদ, জিরে, লঙ্কা, ধনে, সেটা দিয়ে মাছটা কষিয়ে নেব। আমরা যা মাছ রান্নায় না জিরে আর ধনেটাকে হালকা ভেজে বেটে রাখি, দেখবেন সমস্ত মাছের ঝোল দেওয়ার পর যখন মাছটা নামাবো তখন আমি ওই মশলাটা দেব। আরেকটি চ্যানেলের নাম করছি শিপ্রা ব্লগ। যতদূর সম্ভব দিদিভাই কোচবিহারে থাকেন, আমি অবাক হয়ে যাই ওনার কাজ দেখে। এক হাতে সকালবেলা ধান সিদ্ধ করেন, ধান শুকান, গরু বাছুর বার করছেন, কাঠের জালে রান্না করছেন, আবার দেখুন তিনি ব্লগ করছেন, ক্যামেরা ধরছেন। তা মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। হয়তো মনিটাইজেশন হয়ে গেলে ছেলে মেয়ের মুখেও হাসি ফুটবে। এই যে এই মশলাটার কথাই বলছিলাম, এটা আমরা নাবানোর ঠিক আগে দেই, এতে মাছের ঝোলের একটা খুব সুন্দর টেস্ট হয়। বড়িটাও দিয়ে দিলাম, ফুটে উঠলেই মাছের ঝোলটা নামিয়ে নেব। এখন বিকেলটা হবে 5:30 মতো। এসছি একটু ছাদে, গাছের গোড়াগুলো দেখলাম ভেজাই আছে, তাই গাছের গোড়ায় অল্প জল দিয়ে আগাগুলো একটু ভিজিয়ে দিয়ে একটু বেরোবো। কিছু গিফট কেনা আছে, ওখান থেকে যাব একটু আমার বোনের বাড়ি। ওর মেয়ে এসছে বিলাসপুর থেকে, তো ওর নাতনি আমার নাতনি দুজনকেই আর কি, ওর নাতনি মানেই তো আমার নাতনি, ওকে একটু দেখতে যাব। এই যে এইটাই কালকে ফুটবে হয়তো, হলুদ জবা। এই যে এসছি গিফট কিনতে, বললাম না চন্দ্রানী পালস, এত সুন্দর সুন্দর পালসের গয়না এসছে, তাই একটু শেয়ার করলাম, হয়তো আপনাদেরও কিছু উপকারে আসলেও আসতে পারে। এই যে চলে এসছি বোনের বাড়ি, এই সেই আমার বোনের নাতনি। দেখুন, সবে কথা শিখেছে, স্কুলে ভর্তি হয়েছে, 3 বছর বয়স। জোরে বলো। আজ এখানেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। একটা ফ্লাইং কিস দিয়ে দাও তো।